হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের একটা বেসিক ক্লাস নেব আইএলটিএস স্পিকিং মডিউলের উপরে। যারা একেবারেই বিগিনার, যারা কেবলমাত্র আইএলটিএস প্রিপারেশন নিতে আরম্ভ করেছেন, তারা অনেকেই হয়তো আইএলটিএস স্পিকিংয়ের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হয় সেটা সম্পর্কে ধারণা রাখেন না। সো তাদের জন্য বেসিক্যালি আজকের আমার এই ক্লাসটি। তো এই ক্লাসটা করলে আপনারা ধারণা পাবেন যে আইএলটিএস স্পিকিং টেস্টটা কীভাবে হয়ে থাকে এবং এখানে কীভাবে এক্সামিনাররা কোয়েশ্চেন আস্ক করে এবং আপনাকে কীভাবে আনসারগুলো করতে হবে সেটা সম্পর্কে একদম বেসিক কিছু ধারণা পাবেন আপনারা। সো চলুন আমি তাহলে আপনাদেরকে দেখাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে একটা সেট অফ কোয়েশ্চেন দেখাচ্ছি আপনাদেরকে এখানে, এবং এটা বেসিক্যালি কেমব্রিজের 18 নম্বর বই থেকে। আ এখানে বেসিক্যালি যেটা থাকে সেটা হচ্ছে ৩ টা পার্ট থাকে স্পিকিং টেস্টে। দেখেন, প্রথমটার নাম হচ্ছে পার্ট 1, তারপরে হচ্ছে পার্ট 2 এবং তারপরে হচ্ছে পার্ট 3। ৩ টা পার্ট থাকে স্পিকিং টেস্টে। সো প্রথম যে পার্টটা যেটাকে বলা হয় পার্ট 1, এই পার্ট 1 এ আবার ২ টা ভাগ থাকে। প্রথম ভাগটাতে যেটা হয় সেটা হচ্ছে, দেখেন এখানে বলা আছে যেটা, সেটা হচ্ছে, "The examiner asks you about yourself, your home, work or studies and other familiar topics." তার মানে প্রথমে এক্সামিনার যেটা করবে সেটা হচ্ছে ৪ টা থেকে ৫ টা বা ৬ টা কোয়েশ্চেন সে আপনাকে আপনার সম্পর্কে আস্ক করবে, আপনার হোম সম্পর্কে আস্ক করতে পারে, আপনি যদি সার্ভিস করে থাকেন বা জব করে থাকেন তাহলে আপনার জব সম্পর্কে সে আস্ক করবে, অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি স্টাডি নিয়ে এসে প্রথমে আপনাকে কিছু কোয়েশ্চেন আস্ক করবে। দ্যাট মিনস সে একান্তই আপনার সম্পর্কে কিছু কোয়েশ্চেন আস্ক করবে। প্রথম ৪ থেকে ৫ টা বা ৬ টা প্রশ্ন সে এই কোয়েশ্চেনটা আস্ক করবে, এবং এটা আপনার সম্পর্কে, এবং এখানে স্পেশালাইজড কোনো টপিক থেকে সে কোয়েশ্চেন করবে না। শুধুমাত্র আপনার সম্পর্কে আস্ক করবে আরকি। এইরকম ৫ টা থেকে ৬ টা কোয়েশ্চেন আস্ক করা হয়ে গেলে তারপরে এক্সামিনার বলবে, "লেটস টক অ্যাবাউট সামথিং এলস।" জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে। "লেটস টক অ্যাবাউট সামথিং এলস, লেটস টক অ্যাবাউট স্লিপিং।" হ্যাঁ? যেমন দেখেন এখানে একটা টপিক আছে, নাম হচ্ছে স্লিপিং। ঠিক আছে? বা স্লিপ। সো "লেটস টক অ্যাবাউট সামথিং এলস, লেটস টক অ্যাবাউট স্লিপ" বলে সে আপনাকে দেখা গেল আরো কিছু কোয়েশ্চেন আস্ক করবে, এবং এখন যে কোয়েশ্চেনগুলো সে আস্ক করবে সেগুলো কিন্তু আপনার সম্পর্কে আস্ক করবে না। সে সবগুলো আস্ক করবে হচ্ছে স্লিপিং হ্যাবিট নিয়ে কোয়েশ্চেন গুলো আস্ক করতে পারে। সো যেমন ধরেন এখানে প্রথম কোয়েশ্চেনটা আছে স্লিপিং নিয়ে, যেমন, "হাউ মেনি আওয়ার্স ডু ইউ ইউজুয়ালি স্লিপ এট নাইট?" আপনাকে আস্ক করবে, আপনার স্লিপিং হ্যাবিট নিয়ে আস্ক করবে, কিন্তু যতগুলো কোয়েশ্চেন আস্ক করবে সবগুলো স্লিপিং নিয়েই কোয়েশ্চেনগুলো করবে। ঠিক আছে? সো এভাবে বেসিক্যালি ইন্ট্রোডাকশন পার্টটা কমপ্লিট করে থাকে। তারপরে সে প্রশ্ন করতে পারে, "ডু ইউ সামটাইমস স্লিপ ডিউরিং দ্য ডে?" তারপরে সাথে সে "হোয়াই" অথবা "হোয়াই নট?" এই কথাটা সে ইনস্ট্যান্টলি বলতে পারে, অথবা আপনার আনসারের প্রেক্ষিতে সে হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে "হোয়াই" অথবা "হোয়াই নট?" তারপরে ধরেন নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, "হোয়াট ডু ইউ ডু ইফ ইউ কান্ট গেট টু স্লিপ এট নাইট?" আপনাকে এই কোয়েশ্চেনটা করলো, আপনি হয়তো আনসার করলেন, তারপর সে হয়তো আপনাকে প্রশ্ন করলো "হোয়াই?" এর পরবর্তী কোয়েশ্চেনটা যেটা, সেটা হচ্ছে, "ডু ইউ এভার রিমেম্বার দ্য ড্রিমস ইউ হ্যাভ হ্যাড হোয়াইল ইউ ওয়ার অ্যাসলিপ?" হুম? এই কোয়েশ্চেনটা দেন ৪ টা কোয়েশ্চেন আস্ক করলো, এবং ৪ টাই কিন্তু আপনার স্লিপিং, এবং স্লিপিং এর সাথে রিলেটেড, যেমন ড্রিম, এটা নিয়ে সে প্রশ্নগুলো আস্ক করলো। সো এই হলো পার্ট 1। তো পার্ট 1 মোটামুটি এভাবে কমপ্লিট হয়ে যায়। সো এখান থেকে এতটুকু হচ্ছে পার্ট 1 আরকি, হ্যাঁ? সো আমরা পার্ট 1 থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এক্সামিনার প্রথমে ৪ টা থেকে ৫ টা বা ৬ টা কোয়েশ্চেন সে আপনাকে আপনার সম্পর্কে আস্ক করবে। একান্তই আপনার সম্পর্কে, লাইক আপনার সম্পর্কে, আপনার হোম, আপনার ওয়ার্ক, আপনার স্টাডিজ, অথবা অন্য যেকোনো টপিক যেটা একান্তই আপনার সাথে রিলেটেড, এমন টপিক নিয়ে কোয়েশ্চেন আস্ক করবে। দ্যাট মিনস এই ধরনের কোয়েশ্চেনের আনসারগুলো মুখস্থ করার কিছু নাই। আ যদি আপনি আপনার নিজের সম্পর্কে জানেন তাহলে আপনি এই কোয়েশ্চেন আনসারগুলো করতে পারবেন। বাট তারপরে এক্সামিনার এসে বলবে যে, "লেটস টক অ্যাবাউট সামথিং এলস" বলে তারপর সে একটা টপিক সে তার মতো করে চুজ করবে। যেমন হতে পারে স্লিপিং নিয়ে হতে পারে, আ ওয়াচিং টিভি নিয়ে হতে পারে, লিসেনিং টু মিউজিক হতে পারে, অথবা রিডিং বুকস হতে পারে, হোয়াটএভার। যেকোনো একটা টপিক সে চুজ করবে, এবং সেই টপিক রিলেটেড সে ৪ টা, ৫ টা, ৬ টা কোয়েশ্চেন সে আপনাকে আস্ক করবে। এভাবে পার্ট 1 টা কমপ্লিট হয়ে যায়। এরপর চলে আসি পার্ট 2 তে। পার্ট 2 যেটা, এই পার্ট 2 এর আরেকটা নাম হচ্ছে কিউ কার্ড। আ এখানে যেটা হয় যে, দেখেন, পার্ট 1 এর সাথে পার্ট 2 এর মধ্যেকার পার্থক্যটা কি সেটা বলি একটু আপনাদেরকে। পার্ট 1 এ যেটা হয় যে এই কোয়েশ্চেনগুলো কিন্তু এক্সামিনারের কাছে থাকবে। সো আপনি কিন্তু এই কোয়েশ্চেনগুলো দেখার সুযোগ পাবেন না। এক্সামিনার তার মতো করে কোয়েশ্চেনগুলো দেখবে, এবং সে আপনাকে আস্ক করবে, এবং আপনাকে এক্সামিনারের মুখে কোয়েশ্চেন শুনে আপনাকে আনসার করতে হবে। সো আপনি কিন্তু কোয়েশ্চেনগুলো দেখার সুযোগ পাবেন না। বাট পার্ট 2 তে এসে যখন কিউ কার্ডের টপিকটা চলে আসে তখন যেটা হয় যে এক্সামিনার জাস্ট এই যে বক্সটুকু যেটা আছে এই বক্সটুকু আপনাকে আ শো করবে এটা, এবং আপনার টেস্টটা যদি ভিডিও কলে হয়ে থাকে তাহলে সে এই বক্সটুকু আপনাকে স্ক্রিনে শো করবে। আর আপনার টেস্টটা যদি ফেস টু ফেস হয়ে থাকে তাহলে সে আপনাকে আপনার সামনে এই একটা পেজের মধ্যে এই বক্সের যে কোয়েশ্চেনটা সেটা লেখা থাকবে, সেই পেজটা আপনার সামনে ফরওয়ার্ড করে দিবে আরকি। সো কিউ কার্ডের কোয়েশ্চেনটা আপনি দেখার সুযোগ পাবেন। ঠিক আছে? তো এক্ষেত্রে যেটা হয়, দেখেন এখানে সাইডে বলে দেওয়া আছে, "You will have to talk about the topic for 1 to 2 minutes. You have 1 minute to think about what you are going to say. You can make some notes
hours to help you if you wish। হ্যাঁ, যে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে প্রিপারেশন নেওয়ার জন্য এই কোয়েশ্চেনের উপরে, এবং 2 মিনিট সময় ধরে আনসার করতে হবে আরকি। 1 থেকে 2 মিনিট সময় ধরে আনসার করতে হবে এক্সাক্টলি। এবং আ আপনি মানে মাইন্ডসেট রাখবেন যে আমি 2 মিনিট সময় ধরে বলব। বাট কোনো ক্ষেত্রে এক্সামিনার হয়তো আপনাকে আগেই আটকায় দিবে বা থামায় দিবে, বলবে যে আপনাকে আর বলতে হবে না। ঠিক আছে? হয়তো কোনো ক্ষেত্রে দেখা গেলো এক্সামিনার 1 মিনিট শুনেই থামায় দিতে পারে। কোনো ক্ষেত্রে হয়তো সোয়া মিনিট বা কোনো ক্ষেত্রে 1.5 মিনিট বা পৌনে 2 মিনিট বা 2 মিনিট ধরেও এক্সামিনার আপনার কথাটা শুনতে পারে। বাট 2 মিনিটের বেশি সাধারণত শুনতে চায় না। তো কিউ কার্ডের কোয়েশ্চেনের ফরম্যাটটা কিরকম হয়ে থাকে দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে বলতেছে যে সেটা হচ্ছে describe a time when you met someone who you became গুড ফ্রেন্ড উইথ। ঠিক আছে? যে একটা সময়কে ডিসক্রাইব করেন যখন আপনি কোনো একজন ব্যক্তির সাথে মিট করেছিলেন এবং যার সাথে পরবর্তীতে আপনার বন্ধুত্ব হয়ে যায়। এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন, এবং নিচে কিছু সাপোর্টিং কোয়েশ্চেন দেওয়া আছে। যেমন ইউ শুড সে, আপনাকে বলতে হবে, কি বলতে হবে? হোয়াই ইউ মেট, আপনি কেন তার সাথে মিট করেছিলেন? হোয়েন অ্যান্ড হোয়ার ইউ মেট দিস পারসন, কখন এবং কেন আপনি তার সাথে মানে কোথায় আপনি মিট করেছিলেন? অ্যান্ড হোয়াট ইউ থট অ্যাবাউট দিস পারসন হোয়েন ইউ ফার্স্ট মিট, এবং আপনি তার সাথে যখন প্রথম মিট করেছিলেন তখন আপনি আপনার মধ্যে কী রকম মানে তার সম্পর্কে ধারণা এসেছিল বা আপনি কী ভেবেছিলেন আসলে। হ্যাঁ, এই ধরনের 3টা সাপোর্টিং কোয়েশ্চেন দেওয়া আছে। সো একটা মেইন কোয়েশ্চেন দেওয়া আছে আর 3টা সাপোর্টিং কোয়েশ্চেন দেওয়া আছে। সো এই মেইন কোয়েশ্চেন এবং সাপোর্টিং কোয়েশ্চেন সবগুলো মিলিয়েই হচ্ছে কিন্তু একটা কমপ্লিট কোয়েশ্চেন আরকি। ঠিক আছে? সো এখন আপনার সামনে পেপার থাকবে, পেন্সিল বা পেন থাকবে, এবং আপনি যেটা করতে পারেন, আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে এবং 1 মিনিট সময়ের মধ্যে আপনাকে প্রিপারেশন নিতে হবে এই ফুল সেট অফ কোয়েশ্চেনের উপরে আরকি। ঠিক আছে? সো আপনি একটা প্যারাগ্রাফের মধ্যে ইমাজিন করে নেবেন। আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের 1 ওয়ার্ড 2 ওয়ার্ড আনসার আপনি আপনার কাগজের মধ্যে নোট ডাউন করতে পারেন। তো নোট ডাউন করে রাখতে পারেন। নোট ডাউন করা হয়ে গেলে যে ঠিক যখন 1 মিনিট হয়ে যাবে, এক্সামিনার আপনাকে বলবে যে ওকে ইউর টাইম ইজ ওভার, নাও টু স্টার্ট। তখন আপনাকে আনসারটা করা শুরু করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যখন আনসার করা স্টার্ট করবেন, এক্সামিনার আপনাকে শুনতে আরম্ভ করবে, এবং কোনো ক্ষেত্রে দেখা গেলো 1 মিনিট, কোনো ক্ষেত্রে হয়তো 1.5 মিনিট বা 1.5 মিনিট বা পৌনে 2 মিনিট বা ইভেন 2 মিনিটও সে আপনাকে শুনতে পারে। আবার নাও পারে। এটা সম্পূর্ণ এক্সামিনারের চয়েস যে সে আপনাকে কতক্ষণ শুনবে। বাট যখন তার শোনা হয়ে যাবে, যখন আপনাকে তার জাজ করা হয়ে যাবে, তখন সে কিন্তু আপনাকে থামিয়ে দিবে আরকি। ঠিক আছে? এই। সো আপনাকে এটা প্যারাগ্রাফের মধ্যে ইমাজিন করে নিতে হবে এবং এই আনসারটা আপনাকে 1 থেকে 2 মিনিট সময় ধরে করতে হবে আরকি। আচ্ছা, এটা যখন হয়ে যাবে, তারপরে আপনার চলে আসে পার্ট 3। তো দেখেন, পার্ট 1 এর সাথে পার্ট 2 এর পার্থক্যটা যেটা বলছিলাম আবারও বলি। পার্ট 1 এ যেটা হয় যে আপনি কিন্তু কোয়েশ্চেন দেখার সুযোগ পাবেন না। বাট কারণ এক্সামিনার নিজে দেখে কোয়েশ্চেনগুলো আস্ক করবে এবং আপনাকে এক্সামিনারের কথাগুলো শুনে আনসার করতে হবে। বাট পার্ট 2 তে কিন্তু কোয়েশ্চেনটা যতক্ষণ আপনি আনসার করবেন ততক্ষণ কিন্তু কোয়েশ্চেনটা আপনাকে এক্সামিনার আপনার সামনে দিয়ে রাখবে। যদি ফেস টু ফেস আপনি টেস্ট দেন তাহলে আপনার সামনে এই কোয়েশ্চেনটা রাখা থাকবে। আর যদি আপনি ফেস টু ফেস না দিয়ে যদি ভিডিও কলে টেস্ট দেন তাহলে দেখা গেল যে কোয়েশ্চেনটা স্ক্রিনে শো করবে আপনার আনসার শেষ না হওয়া পর্যন্ত। আপনার যখনই আনসার করা শেষ হয়ে যাবে তখন দেখবেন স্ক্রিন থেকে কোয়েশ্চেনটা এক্সামিনার সরায় ফেলবে আরকি। তারপরে চলে আসেন পার্ট 3 তে। পার্ট 3 টা আবার পার্ট 1 এর সাথে একটা মিল আছে। কিরকম মিল আছে? সেটা হচ্ছে যে পার্ট 1 এ যেমন আপনার কোয়েশ্চেন দেখার সুযোগ নাই, পার্ট 3 তেও কোয়েশ্চেন দেখার সুযোগ নেই। এক্ষেত্রে এক্সামিনার শুধুমাত্র কোয়েশ্চেনগুলো দেখবে। দেখে সে আপনাকে 1 বাই 1 কোয়েশ্চেনগুলো আস্ক করবে এবং আপনাকে তার এক্সামিনারের মুখে কোয়েশ্চেনগুলো শুনে আনসারগুলো করতে হবে। সো পার্ট 3 তে ১ম এই যে টপিকটা আছে সেটা হচ্ছে ডিসকাশন টপিক। হ্যাঁ? এই পার্টটার নাম হচ্ছে ডিসকাশন পার্ট। পার্ট 1 এর নাম হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, পার্ট 2 এর নাম হচ্ছে কিউ কার্ড, আর পার্ট 3 নাম হচ্ছে ডিসকাশন পার্ট আরকি। তো ডিসকাশন পার্টে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে এক্সামিনার আপনাকে যে কোয়েশ্চেনগুলো আস্ক করবে সেটা হবে এভাবে যে লাইক ১ম যে টপিকটা হবে সেটা হচ্ছে যে সে আপনাকে কিউ কার্ডের সাথে রিলেভেন্ট কিছু কোয়েশ্চেন আপনাকে আস্ক করবে। যেমন ধরেন এখানে আ ফ্রেন্ডস এট স্কুল নিয়ে, যেমন আপনার এই টপিকটা ছিল কিন্তু ফ্রেন্ড নিয়ে, কিউ কার্ডের টপিকটা নিয়ে ছিল ফ্রেন্ড নিয়ে, এবং ওইটার সাথে রিলেভেন্ট একটা টপিক হচ্ছে ফ্রেন্ডস এট স্কুল। এটা নিয়ে সে আপনাকে কিছু কোয়েশ্চেন আস্ক করবে। সো দেখেন এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে লাইক হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ফর চিলড্রেন টু হ্যাভ লটস অফ ফ্রেন্ডস এট স্কুল। হ্যাঁ? মানে কিউ কার্ডের সাথে রিলেটেড কিন্তু খেয়াল করে দেখেন। ডু ইউ থিংক ইট ইজ রং ফর প্যারেন্টস টু ইনফ্লুয়েন্স হুইচ ফ্রেন্ডস দেয়ার চিলড্রেন হ্যাভ? আরেকটা হচ্ছে হোয়াই ডু ইউ থিংক চিলড্রেন অফেন চুজ ডিফারেন্ট ফ্রেন্ডস অ্যাজ দে গেট ওল্ডার। ঠিক আছে? এই 3টা কোয়েশ্চেন মোটামুটি ধরেন সে আপনাকে আস্ক করলো, এবং আপনি এখানে যে আনসারগুলো করলেন তার উপর বেস করে সে আপনাকে আরও কিছু কোয়েশ্চেন নিচে আস্ক করতে পারে। তাহলে ফলো আপস, এটা গেল ডিসকাশন পার্ট বা ফলো আপস পার্ট, এবং এই পার্টেও দেখা গেল 2টা ভাগে বিভক্ত থাকে। প্রথম ভাগে যে অংশ কোয়েশ্চেনগুলো থাকবে সেটা হচ্ছে কিউ কার্ডের সাথে রিলেটেড। আর তার পরের ভাগে যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো হচ্ছে কিউ কার্ডের মধ্যে, এই যে প্রথম পার্টের মধ্যে যে আপনি আনসারগুলো করলেন সেই আনসারের সাথে রিলেভেন্ট কোনো একটা টপিক নিয়ে সে হয়তো আপনাকে ফার্দার কিছু কোয়েশ্চেন আস্ক করতে পারে। যেমন ধরেন এখানে বলা আছে ইফ আ পারসন ইজ মুভিং টু আ নিউ টাউন হোয়াট ইজ গুড ওয়ে ফর দেম টু মেক ফ্রেন্ডস, এটা একটা হতে পারে। অথবা একটা কোয়েশ্চেন হতে পারে ক্যান ইউ থিঙ্ক অফ এনি অ্যাডভান্টেজেস অফ মেকিং নিউ ফ্রেন্ডস অনলাইন, অথবা would you say it is harder for people to make নিউ ফ্রেন্ডস অ্যাজ দে গেট ওল্ডার। সো দেখেন এখানে
আ ফলো আপ পার্টে আমরা ৩ টা করে কোয়েশ্চেন পেলাম আরকি। মানে ২ টা ভাগ পেলাম। ২ টা ভাগের মধ্যে ১ম ভাগে ৩ টা কোয়েশ্চেন পেলাম। দ্বিতীয় ভাগেও ৩ টা কোয়েশ্চেন পেলাম। দেখা গেল সব মিলে ৬ টা কোয়েশ্চেন সে আপনাকে আস্ক করতে পারে। তো আ এটা হয় কি যে এক্সামিনারের ইচ্ছার উপরে ডিপেন্ড করে যে সে আপনাকে কতগুলো কোয়েশ্চেন আস্ক করবে। কোনো ক্ষেত্রে দেখা গেল যে ফলো আপ পার্ট বা ডিসকাশন পার্টে টোটাল ৬ টা থেকে ৮ টা পর্যন্ত কোয়েশ্চেন করে এক্সামিনাররা। কোনো ক্ষেত্রে দেখা গেল কোয়েশ্চেনের সংখ্যা আরো বেশিও হতে পারে। আবার কোনো ক্ষেত্রে দেখা গেল কোয়েশ্চেনের সংখ্যা কম হতে পারে এবং কতগুলো কোয়েশ্চেন আস্ক করবে আপনাকে সে, এটা সম্পূর্ণ নির্ভর করতেছে এক্সামিনারের চয়েসের উপরে বা তার প্রেফারেন্সের উপরে। সো সেক্ষেত্রে আ এক্সামে যতগুলোই কোয়েশ্চেন আপনাকে করুন না কেন, আপনাকে চেষ্টা করতে হবে সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলো করতে পারার আরকি। ঠিক আছে? সো এই ছিল মোটামুটি আপনার স্পিকিং টেস্টের আ ফরম্যাটটা সম্পর্কে আপনাকে ধারণা দিলাম। যে আমি আবার একটু রিভিউ করি। সেটা হচ্ছে স্পিকিং টেস্টে ৩ টা পার্ট থাকে। পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। পার্ট 1 যেটা সেটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন এবং ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে ২ টা ভাগ থাকে। একটা হচ্ছে ১ম এ সে আপনার সম্পর্কে আস্ক করবে। তারপর সে কোনো একটা স্পেসিফিক টপিক সম্পর্কে আপনাকে কিছু কোয়েশ্চেন আস্ক করবে। দেখা গেল যে এসব মিলে ৬ টা থেকে ১০ টা পর্যন্ত কোয়েশ্চেন সে আপনাকে আস্ক করতে পারে। তারপরে কিউ কার্ডের জন্য আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য সময় দিবে ১ মিনিট এবং আনসার করার জন্য সময় দিবে হচ্ছে ২ মিনিট। ঠিক আছে? এবং আপনি আ আ প্রিপারেশন যেটা নিবেন সেই প্রিপারেশন নেওয়ার সময় আপনি যে নোট ডাউন গুলো করবেন, পয়েন্টগুলো সর্ট আউট করবেন বা নোট ডাউন করবেন সেগুলো দেখে কিন্তু আপনি আনসার গুলো করতে পারেন। ইভেন আপনার সামনে যেহেতু কোয়েশ্চেনটা রাখা থাকবে সো আপনি কোয়েশ্চেন দেখেও আপনি আনসার গুলো করতে পারবেন আরকি। ঠিক আছে? এবং একটা প্যারাগ্রাফের মতো কিন্তু আনসার করতে হবে। সো আপনি একটা করে কোয়েশ্চেন আনসার করতে যাবেন না। পুরোটা একটা প্যারাগ্রাফের মতো আনসার করতে পারেন। তৃতীয়ত যেটা সেটা হচ্ছে পার্ট ৩ এবং এখানে পার্ট ৩ তে আবার ২ টা ভাগে বিভক্ত থাকে। ১ম ভাগে যেটা হয় সেটা হচ্ছে কিউ কার্ডের সাথে রিলেভেন্ট কিছু কোয়েশ্চেন সে আপনাকে আস্ক করবে। আর দ্বিতীয় ভাগে এসে যেটা হবে সেটা হচ্ছে যে ১ম ভাগে যে আপনি আনসার গুলো করলেন তার মধ্যে থেকে হয়তো কোনো একটা টপিক চুজ করে সেই রিলেটেড সে আপনাকে আরো ৬ টা থেকে ৩ টা থেকে ৬ টা পর্যন্ত কোয়েশ্চেন আপনাকে আস্ক করতে পারে। তো এই ছিল মোটামুটি আপনার স্পিকিং টেস্টের